পিরোজপুরের নজিরপুর উপজেলার বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়। টেন্ডারের মাধ্যমে বিদ্যালয়টির সীমানা প্রাচীর নির্মাণের কাজ পায় ইশতিয়াক কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে নির্মাণ কাজ অসম্পূর্ণ রেখেই প্রধান শিক্ষকের স্বাক্ষর ও সিল জাল করে ১৫ লাখ টাকা চূড়ান্ত বিল তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। স্কুল কর্তৃপক্ষের অভিযোগের তীর নজিরপুর উপজেলা চেয়ারম্যানের কম্পিউটার অপারেটর ইয়াসির আরাফাতের দিকে। তিনি সরকারি কর্মচারী হয়েও পর্দার আড়ালে প্রভাব খাটিয়ে ঠিকাদারি ব্যবসা পরিচালনা করছেন। উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ রাসেল আহমেদের যোগসাজশে এই বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন বলে দাবি করেন স্কুলটির প্রধান শিক্ষক। আরাফাত ভাই আমাদের উপজেলা পরিষদের সিএ, উনি কাজটা পেয়েছে, আমার শিক্ষকরা ফোনে জানিয়েছে এবং ওই সময় ম্যানেজিং কমিটির যারা ছিল তারাও বলেছে। আমার আসতে না আসতেই তারা কাজ শুরু করে দিয়েছে। কাজটা প্রাইমারির পিছনে হয়েছে, কিন্তু আমার এই পাশটা হওয়ার কথা ছিল। ঘটনার বিষয়ে অভিযুক্ত ইয়াসির আরাফাতের সাথে যোগাযোগ করা হলে ব্যক্তিগত শত্রুতার জেরে অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন তিনি। টোটাল সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু অসাধু লোক আমার পিছনে আমাদের সাথে পারিবারিক ঝামেলা থাকার কারণে তারা এটা লোক লাগাই দিয়ে তারা নিজেরা টাইপ করে দিয়ে তারা এই বক্তব্যগুলা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীনভাবে আমার কর্তৃপক্ষের কাছে দিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পিরোজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। আচ্ছা, ঠিক আছে, আমি দেখবো। আপনি সাইডে আছেন তো? তাহলে বক্তব্য লিখবো কি যে আমি সাইডে আছি, পরে দেখবো এটা। এ বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমাকে একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠিয়েও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।